আমরা এই মুহূর্তে অনুপমের সঙ্গে কথা বলার চেষ্টা করব। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কার্যত হীরক রাজার দেশ তৈরি হয়েছে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। তাই আজ থেকে পাঠশালা বন্ধের মতো গোটা কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুলগুলোতে একই অবস্থা। কোথাও শারীরিকভাবে নির্যাতন, মানসিকভাবে নির্যাতন, গণধর্ষণের মতো ঘটনা। একদমই তাই। দেখো, এই সিস্টেমের মধ্যে যারা কাজ করছে এর উত্তর হয়তো সব থেকে বেশি ভালো তারা দিতে পারবেন। আমি সরাসরি তাদের কাছে যাব এবং এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলবো যে আপনারা সিস্টেমটার মধ্যে কাজ করছেন। এই সিস্টেমের মধ্যে গণধর্ষিতা হচ্ছে একজন আইনের ছাত্রী। এখানে হাওড়ার মতন একটা কলেজে নগ্ন ছবি প্রকাশ করা হচ্ছে। এই সিস্টেমেই আপনারা রাস্তায় রয়েছেন। সামগ্রিক শিক্ষা ব্যবস্থার কী অবস্থা? সিস্টেমটাই পুরোই গলতপূর্ণ, কোনো কিছুই সঠিকভাবে চলছে না। শিক্ষা, স্বাস্থ্য সকলেই রাস্তায়। মুখ্যমন্ত্রী যেখানে নিজেই একজন মহিলা, সেখানে নারীদের রক্ষা মানে প্রতিরক্ষা আরও অনেক বেশি সক্রিয় হওয়া উচিত। সেখানে দিনের পর দিন আমরা দেখে যাচ্ছি, শুধুমাত্র কসবা কাণ্ড নয়, তারপরও একাধিক কাণ্ড আমরা নিউজে দেখেছি। তার কি করে হচ্ছে, ঘটনাগুলো কি করে হচ্ছে। আরজিকর কাণ্ডে যদি আজ শাস্তি হতো তাহলে কসবা কাণ্ড হয়তো হতো না। কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে তো কোনো উদ্যোগই দেখছি না যে যারা দোষী তাদেরকে সাজা দেওয়া। তাহলে তো ক্রাইম তো হবেই। সরকার যদি বাঁচিয়ে নেয় তাহলে তো ক্রাইম হবেই। ঠিক আমাদের ক্ষেত্রেও তেমন। আমরা শিক্ষাকর্মীরা ৩,৩94 জন, আমরা কোনো রকম আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু আমরা আজ রাস্তায়। কারণ সুপ্রিম কোর্টের প্রথমত রায়টাই ইনজাস্টিস ছিল। 17 তারিখে যে MA ফাইলের যে রায়টা, সেটা শিক্ষাকর্মীদের জন্য আরও বড় ইনজাস্টিস। আমরা 4 মাস হতে চললো, আমাদের স্যালারি নেই। স্যালারি বন্ধ হয়ে গেলে জীবন তো পুরো স্তব্ধ হয়ে যাচ্ছে আমাদের। এই সিস্টেমে তো আপনারাও কাজ করছেন। সিস্টেমটার এরকম অবস্থা হলো কি কারণে? মানে শিক্ষামন্ত্রীর তো একটা দায় থাকবে, মুখ্যমন্ত্রীর তো একটা দায় থাকবে। তার দায় তো অবশ্যই আছে। আর এই সিস্টেমটা এতটা নিচে নামার পেছনে শুধুমাত্র যে ওপরতলা তা না, তাদের যে আত্মীয় স্বজন দিয়ে যে তোষামদের যে ব্যাপারটা, রাজনৈতিক যে তোষামদের মাধ্যমে যে বিভিন্ন স্তরে লোকজন নিয়োগ হচ্ছে, তার জন্যও দায়ী। এর জন্য সাধারণ মানুষও কিন্তু আমার মনে হয় দায়ী। কারণ তাদের যদি এই সাপোর্টটা না থাকতো, আমরা বারবার একই ভুল করে যাচ্ছি। সেই লোকজনকেই আমরা ভোট দিচ্ছি যারা হচ্ছে এরকম কাণ্ড ঘটিয়ে চলেছে। আর এই যে বিভিন্ন কলেজ বলুন, শিক্ষাক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি বা ছাত্রছাত্রীদের প্রতি যে নির্যাতন, তার বিরুদ্ধে মানুষ সেরকমভাবে রুখে কিন্তু দাঁড়াচ্ছে না। আর রুখে দাঁড়ালে পরেও সেই তার পেছনে সেগুলোকে সাপোর্ট করার মতো লোকেরও ব্যাকআপটা প্রচুর। এটাই হচ্ছে আমাদের এই সিস্টেমের মূল সমস্যা। অর্থাৎ বুঝতেই পারছো যারা সিস্টেমের মধ্যে রয়েছে। কলেজের ভেতরে এই মুহূর্তে যে অব্যবস্থার ছবি, সেই অব্যবস্থার ছবি দেখা যাচ্ছে। এই কলেজের অধ্যক্ষ অনেক কথা বলেছেন। এই কলেজের অধ্যক্ষ তিনি বলছেন, আমরা শুনেছি, ব্যবস্থা নেব। আপনি থাকাকালীন এই ঘটনা ঘটলো কেন? এর দায় আপনাকে নিতে হবে। এর দায় এই কলেজের অধ্যক্ষকে নিতে হবে। এই দায় এই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিতে হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের দুই প্রতিনিধিকে। এর পাশাপাশি আমরা কথা বলেছিলাম আইনজীবী অর্ক নাগের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শোনাবো। যদি এটা মহিলাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে তো আপনারা জানেনই সেক্সুয়াল হ্যারাসমেন্টের যথেষ্ট প্রভিশনস আছে বিএনএসে। আর যদি এটা কোনো রকমভাবে দেখা যায় যে সেম সেক্স হ্যারাসমেন্ট হয়েছে, তাহলে আনন্যাচারাল অফেন্সেসের মধ্যে এটা পড়বে। এবং কারণ কি আনন্যাচারাল অফেন্সেস, এটা একটা ফোর্সফুল আনন্যাচারাল অফেন্সও পড়া যেতে পারে। তো এটা একটা অ্যাবসলিউটলি সেক্সুয়াল হ্যারাসমেন্টের অ্যাম্বিটে পড়ে FIR করার ক্ষমতা পুলিশের আছে, কিন্তু তার জন্য স্পেসিফিক অভিযোগ থাকতে হবে। এখন আমি যতদূর জানি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য স্তর থেকে তাকে শোকজ করা হয়েছে এবং আমার মনে হয় দল নিশ্চয়ই সেটা নেসেসারি স্টেপস নেবে যাতে এটাতে একটা নেসেসারি ডিসিশন হওয়া যায়। আর কলেজ তো আমি শুনেছি ওনাদের যিনি অধ্যক্ষা তিনি বলেছেন যে ওনাকে এই ছেলেটিকে কলেজে ঢুকতে না দেওয়ার কথা। আমার মনে হয় যে এরকম ছেলেদের কলেজে না ঢুকতে দেওয়াটাই সঠিক ডিসিশন হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।